নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে চলে এসেছি এক অপূর্ব সুন্দর মঠে। আর এই মঠের ঠিকানা আমায় দিয়েছেন আমার এই চ্যানেলের একজন সদস্যা সুদীপ্তা দত্ত দিদি। তা সুদীপ্তা দত্ত, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনার এই ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমার যাত্রা শুরু করছি মগরা স্টেশন থেকে। মগরা স্টেশন থেকে আমি যাব মেমারি। মেমারি হচ্ছে হাওড়া বর্ধমান লাইনের একটি স্টেশন। চলে এসেছি মেমারি স্টেশনে। এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, ফুটওভার ব্রিজ দিয়ে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে তারপরে দেখি ওখান থেকে কি পাওয়া যায়, অটো টোটো। আচ্ছা, স্টেশনের পাশ দিয়ে যে টোটো স্ট্যান্ড আপনারা দেখলেন, এইখান থেকে কিন্তু টোটোর ভাড়াটা অনেক বেশি, 40 টাকা ভাড়া বলছে। একজন টোটো দাদা আমাকে বলে দিল আর একটু এগিয়ে যেতে। তা আমি এগিয়ে গিয়ে দেখি এবারে কী পাওয়া যায়। আচ্ছা, আমি স্টেশন থেকে এখন চলে এসেছি জিটি রোডে। এই যে আমার সামনে দিয়ে দেখতে পাচ্ছেন, এটা জিটি রোড। আর জিটি রোডের এখান থেকে দেখুন, এইখানে এসে আপনারা টোটো পেয়ে যাবেন। এই যে টোটোগুলো দেখছেন, এই টোটোগুলো এইখান থেকে ভাড়া হচ্ছে জন প্রতি 20 টাকা করে। আর আচ্ছা, যদি আপনারা দুজন বা তার বেশি থাকেন তাহলে 10 টাকা করে ভাড়া হবে। আর যদি একজন থাকেন তাহলে 20 টাকা করে ভাড়া। পথে যেতে যেতে চোখে পড়ল এই অপূর্ব সুন্দর জায়গাটা, সেই কারণে একটু দাঁড়িয়ে পড়লাম। চারিদিকে গাছে গাছে ঘেরা আর পাখিদের কলরব। আচ্ছা, আমি পৌঁছে গেছি একদম মঠের সামনে, একদম রাস্তার ধারেই কিন্তু মঠটা। আমি টোটো থেকে নেমেই এই যে গেট দেখতে পাচ্ছেন, রাস্তার ধারেই একদম। আর স্টেশন থেকে মানে ওই যেখান থেকে উঠলাম টোটোয়, জিটি রোডের ওখান থেকে এই অবধি আসতে সময় লাগলো 10 মিনিট। তো চলুন এবারে মঠের ভেতরে প্রবেশ করা যাক।
এই হচ্ছে মঠের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বারের ওপরেই দেখুন লেখা রয়েছে অখিল ভারত জয়গুরু সম্প্রদায় হেমাঙ্গিনী মঠ, সুলতানপুর, মেমারি। স্থাপিত বাংলার 1360 সাল, অনন্ত ঠাকুর শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব প্রতিষ্ঠিত। প্রবেশদ্বারের ওপরে দেখুন রয়েছে 3টি মন্দিরের মতন। মাঝখানের মন্দিরটিতে বিরাজ করছেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই মনটা জুড়িয়ে গেল। চারিদিকে সবুজে ঘেরা শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝখানেই এই অপূর্ব সুন্দর মঠটি। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই প্রবেশদ্বারের 2 সাইডে রয়েছে 2টি অপূর্ব সুন্দর তুলসী মঞ্চ। আর প্রবেশদ্বারের ঠিক সামনে থেকেই বাঁধানো রাস্তা চলে যাচ্ছে একদম মূল মন্দিরে। মন্দির প্রাঙ্গণে বিভিন্ন গাছপালায় কিন্তু একদম ঘেরা রয়েছে। বিভিন্ন ফলের গাছ, যেমন আম গাছ, লিচু গাছ, বেল গাছ, এছাড়াও রয়েছে অনেক ধরনের ফুলের গাছ। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের সামনের যে শিখর রয়েছে সেই শিখরে দেখুন বৈষ্ণব ধর্মের যে তিলক হয় সেই তিলকের একটি চিহ্ন করা রয়েছে। আর তার ঠিক পিছন দিকেই রয়েছে 2 সাইডে 2টি বজরংবলীর মূর্তি। আর মন্দিরের এই শিখরে দেখুন তিলক চিহ্ন ছাড়াও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে। মূল মন্দিরের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারও কিন্তু বিশাল বড়, তবে এখন এই প্রবেশদ্বারটি বন্ধ রয়েছে। বিশেষ কোনো অনুষ্ঠানের সময় এই প্রবেশদ্বারটি উন্মুক্ত করে দেওয়া হয়। আর এই প্রবেশদ্বারের ঠিক 2 সাইডেই রয়েছে 2টি গরুর দেবের মূর্তি। মন্দিরের সামনে দেখুন এখানে লেখা রয়েছে হেমাঙ্গিনী মঠ, শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, 1360 সাল। মন্দিরের সামনের যে প্রধান প্রবেশদ্বার সেইটি তো বন্ধ রয়েছে, তবে মন্দিরে নিত্যদিন প্রবেশ করার জন্য কিন্তু মন্দিরের পাশ দিয়ে গেট করা রয়েছে। তো চলুন বন্ধুরা, এবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। প্রবেশ করলাম মূল মন্দিরে। মূল মন্দিরে প্রবেশ করেই সামনেই চোখে পড়ল অপূর্ব সুন্দর এক চিত্রকলা। মূল মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় নাট মন্দির, আর এই নাট মন্দিরের সামনেই রয়েছে এই অপূর্ব সুন্দর চিত্রটি। নাট মন্দিরটা কিন্তু বিশাল বড়। নাট মন্দিরের যে মেঝে, নাট মন্দিরের স্তম্ভগুলো সমস্তটাই শ্বেত পাথর দিয়ে বাঁধানো রয়েছে। নাট মন্দিরের এক কোণে রয়েছে এই চিত্রগুলি। এখানে সামনেই দেখতে পাচ্ছেন এই বিশাল বড় চিত্রটি, এইটি হচ্ছে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের চিত্রপট। আর এদিকে রয়েছে দাশরথী দেব যজ্ঞেশ্বরের চিত্রপট। আর এই হচ্ছেন গুরুমা হেমাঙ্গিনী দেবী, যার নামেই এই মঠের নাম হয়েছে হেমাঙ্গিনী মঠ। নাট মন্দিরের যে ছাদ রয়েছে, ছাদেও দেখুন খুব সুন্দর সব ডিজাইন করা রয়েছে। এই বিশাল নাট মন্দির পেরিয়ে সামনেই হচ্ছে 3 ধাপ সিঁড়ি। সেই 3 ধাপ সিঁড়ি উঠে গিয়েই তারপরে হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহের সামনেও দেখুন সুন্দর একটি চিত্রকলা করা রয়েছে। আর এই গর্ভগৃহের চারিদিক থেকে রয়েছে ঘোরানো বারান্দা। আর সেই বারান্দা গর্ভগৃহের ভেতরে সমস্তটাই কিন্তু শ্বেত পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে। গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরের সুন্দর একটি বেদি। বেদির 2টি ধাপ। প্রথম নিচের দিকে যে ধাপ রয়েছে সেই ধাপে বিরাজ করছেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব এবং ওনার বাঁ দিকে রয়েছেন কমলা মাতা। আর ওপরের যে ধাপ, ওপরের ধাপে রয়েছেন মাঝখানে শ্রী রাধা গোবিন্দ, আর 2 সাইডে রয়েছেন শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের গুরুদেব দাশরথী দেব যজ্ঞেশ্বর মহারাজ এবং গুরুমা হেমাঙ্গিনী দেবী। ওনাদের ঠিক বাঁ দিকেই রয়েছে শিবলিঙ্গ। আর সামনে যে চিত্রপটটি দেখছেন দাঁড়ানো একজন
ইনিই হচ্ছেন শ্রী শঙ্করনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও রয়েছে আরও বিভিন্ন দেবদেবতার চিত্রপট, আর রয়েছে শালগ্রাম শিলা, গোপালের বিগ্রহ। সকল দেবদেবতার এই মন্দিরে নিত্য পুজো হয় এবং ভোগ হয়। তবে ভক্তবৃন্দদের জন্য কিন্তু নিত্যদিন ভোগ প্রসাদের তেমন কোনো ব্যবস্থা নেই এবং রাত্রিবাসেরও কোনো ব্যবস্থা নেই। বছরে দুবার এই মন্দিরে 2টি অনুষ্ঠান পালন হয় খুব ধুমধাম করে। সেই সময় ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থাও থাকে। এক হচ্ছে সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের আবির্ভাব দিবস ও আরেকটি হচ্ছে গুরু পূর্ণিমার দিন। মন্দির দর্শনের জন্য এবং পুজো দেওয়ার জন্য খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত, আবার বন্ধ হয়ে যায়। এরপর আবার খোলা হয় বিকেল 5টায়, খোলা থাকে রাত্রি 7টা পর্যন্ত। এইবার বলি এই হেমাঙ্গিনী মঠ গড়ে ওঠার সংক্ষিপ্ত ইতিহাস। সালটা ছিল বাংলার 1351 আষাঢ় মাস। বৃষ্টি ভেজা এক রাতে মধ্যপ্রদেশ জব্বলপুরের নিবাসী শ্রী শঙ্করনাথ চট্টোপাধ্যায় স্বপ্নে দেখেন জটাধারী এক মহাপুরুষ ওনার কানে দীক্ষা মন্ত্র দিচ্ছেন। স্বপ্ন দেখার পরই হঠাৎ করে শঙ্করনাথ চট্টোপাধ্যায়ের ঘুম ভেঙে যায়। তিনি মনে মনে ভাবেন, এই মহাপুরুষ কে? এনাকে তো আমি আগে কখনো দেখিনি। এর বেশ কিছুদিন পর অলৌকিকভাবে হঠাৎ করেই একদিন শঙ্করনাথ চট্টোপাধ্যায় দেখা পান মহান সাধক শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের। ওঙ্কারনাথ দেবকে দেখে শঙ্করনাথ চট্টোপাধ্যায় অবাক হয়ে যান। তিনি মনে মনে ভাবতে থাকেন, এই তো সেই মহাপুরুষ যার স্বপ্ন আমি দেখেছিলাম আমার কানে মন্ত্র দিচ্ছেন। সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দর্শন পেয়ে শঙ্করনাথ চট্টোপাধ্যায় ধন্য হয়ে যান। পরবর্তীকালে 10ই পৌষ 1351 বঙ্গাব্দে নিজ বাসভবনে শঙ্করনাথ চট্টোপাধ্যায় এবং ওনার স্ত্রী অনন্ত ঠাকুর শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। তারপর শঙ্করনাথ চট্টোপাধ্যায় 1360 বঙ্গাব্দে গুরুদেবের নির্দেশে সকল সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সপরিবারে চলে আসেন মেমারির সোমেশ্বর শিবতলায়। প্রথমে মেমারিতে এসে সোমেশ্বর শিবতলায় গুরুদেবের কাছেই থাকতেন। অনন্ত ঠাকুর শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব মেমারির সুলতানপুরে 2 বিঘা জমি দানে পান। সেই 2 বিঘা জমির উপর ঠাকুর সীতারাম দাস 1360 বঙ্গাব্দে একটি কুঠির নির্মাণ করে মঠ স্থাপনা করেন এবং সেই মঠের নাম দেন হেমাঙ্গিনী মঠ, ওঙ্কারনাথ দেবের গুরুমা হেমাঙ্গিনী দেবীর নাম অনুসারে। এই মঠ স্থাপনার পর ওঙ্কারনাথ দেব ওনার প্রিয় শিষ্য শঙ্করনাথ চট্টোপাধ্যায়কে এই মঠের দায়িত্বভার দেন। সেই থেকে ধীরে ধীরে শঙ্করনাথ চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা এবং ঠাকুরের আশীর্বাদে এই অপূর্ব সুন্দর মন্দিরটি গড়ে উঠেছে। মন্দির দর্শন করে এবারে চলে আসলাম মন্দিরের পেছন দিকটায়। মন্দিরের চতুর্দিকে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, একদম সবুজে সবুজে ঘেরা। মন্দিরের পেছন দিকেই রয়েছে মন্দিরের ভোগ রন্ধনের ঘর এবং পাশেই রয়েছে প্রসাদ কক্ষ। আর এইখানে দেখুন একটি বেল গাছ রয়েছে, বিশাল বড়, প্রচুর বেলও হয়েছে। এই বেল গাছের ঠিক সাইডেই এই যে ঘরগুলো দেখছেন, এইগুলি হচ্ছে প্রসাদ কক্ষ। এইখানে কোনো অনুষ্ঠানের সময় ভক্তদের বসিয়ে প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের পেছন দিক দিয়ে কিন্তু মন্দিরের যে চূড়াগুলো খুব স্পষ্টভাবে দেখা যায়। মন্দিরের উপরের দিকে দেখুন মোট 5টি চূড়া রয়েছে, 4 কোণে 4টি চূড়া, মাঝখানে একটি চূড়া এবং প্রত্যেকটি চূড়ার উপরে রয়েছে একটি করে চক্র। মন্দিরের পিছন দিকে দেখুন রয়েছে একটি পুকুর, আর পুকুরের জলটা দেখুন একদম সবুজ হয়ে গিয়েছে, আর পুকুরের চারিদিকে প্রচুর গাছপালায় ভরা।
এই পুকুর ঘাটে দাঁড়িয়ে কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর ঠান্ডা, আর আম গাছের তলা যেহেতু আরও বেশি ঠান্ডা, আর পুকুরের একটা হাওয়া আসছে, অসাধারণ লাগছে জায়গাটা। তো বন্ধুরা, মেমারির সুলতানপুরের এই হেমাঙ্গিনী মঠের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।